প্রথমে তো মামুন আসলে চেয়েছিল লাইলাকে সুন্দর করতে। মামুন প্রথম আমাকে নিয়ে এসেছিলেন ওনার কাছে, বলে দিয়েছেন যে আপু ও আপনার মতো সুন্দর বানিয়ে দেন ওকে। বা ওর খুব কিউরিয়াসিটি ছিল জানার, এবং সেভাবেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু হয়েছে। দুইজনের প্রতি দুইজনের ছিল ভালোবাসা ছিল। আসলে হঠাৎ করে না, মিয়ামি আপুর কাছে আমি জানুয়ারি মাস থেকেই ট্রিটমেন্ট নিচ্ছি। তো এটা তখনই বলেছিলাম যে এটা একটা লং প্রসেস। সো সেই প্রসেসের ধারাবাহিকতাই আজকে আপুর কাছে আবার আসা। বেসিক্যালি অ্যাস্থেটিক ট্রিটমেন্টই আমি নিয়ে থাকি, এছাড়া টেকনিক্যাল টার্মগুলো আসলে আপুই বলে দিতে পারবেন। আমি আমার স্কিনে যে ড্যামেজ হয়েছিল বা স্কিনে যত ধরনের ট্রিটমেন্ট অ্যান্ড ওভারঅল বডিতে যেই ধরনের ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে আপু সাজেস্ট করেছিল আমাদেরকে, সেগুলোই আসলে কন্টিনিউ। প্রথমে তো মামুন আসলে চেয়েছিল লাইলাকে সুন্দর করতে। সো অনেক ধরনের ব্যাপার ছিল তখন, যে তারও মনে হয়েছে যে আমাকে একটু ফিট হতে হবে, সুন্দর হতে হবে। তো আচ্ছা, আমরা যেটা চেষ্টা করেছি যে তার কিছু হয়তো ফাইন লাইন ছিল বা একটু ভলিউম ইনক্রিজ করা, লিপের একটু চেহারাটাকে হালকা, এমন তো আসলে সম্ভব না খুব বেশি অন্য কারো মতো চেহারা বানিয়ে দেওয়া, বাট ওনার যেই ফিচারটা আমি মনে করি যে খুবই শার্প এবং সুন্দর। কাজ করার তেমন কিছুই নেই, জাস্ট হচ্ছে যেগুলো একটু ছোটোখাটো কারেকশন, একটু ফেসটাকে লিফট করা, এই ব্যাপারগুলা করেছিলাম। ফ্যাট রিডাকশনের একটা ইয়ে ছিল, তো ওইটাও ওয়েট রিডাকশনের কাজ ফাইনালি আপু মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছিল, তো ফ্যাট রিডাকশনের কাজ চলছে এবং আই হোপ অনেকটুকুই কিন্তু তুমি রেজাল্ট পেয়েছো। তো ওনার ওয়েট রিডাকশন হয়েছে বেশ ভালো, আর এখনও কিন্তু সেটা চলমান, তার ট্রিটমেন্ট চলছে। বাট একটা জিনিস প্রবলেম, যে সবসময় প্রতি সপ্তাহে সে আসে না, সো হয়তো ব্যস্ত থাকে, অনেক ঝামেলায় ছিল। বাট এখন আমরা কন্টিনিউ করবো তার ট্রিটমেন্ট। আসলে আমার পেজের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, যে আমার এখনকার যে ফিচারটা এবং কিছুদিন ইভেন কয়েক মাস আগেও টোটালি কিন্তু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, আমার চেহারার মধ্যে যে শার্পনেসটা বা যে স্মুথনেসটা বা যেটাই বলেন, আপা যেটাই করেছে সেটা কিন্তু এখন অনেকটাই ভিজিবল। কি বলেন আপু? অনেকটাই ভিজিবল। সো এটা আসলে আসলে পেশেন্ট ভালো বলতে পারবে, আমি আসলে কটুক করেছি জানি না, সে যদি বলে তাহলে হচ্ছে বেটার বলতে পারবে, আমার চেয়ে ভালো বলতে পারবে। আমি দেখেছি যে অনেকটাই ভিজিবল, মানে আগের ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে কোন কোন জায়গায় উনি কারেকশন করেছেন। যেমন ডাবল চিনটা তো অনেকটাই, ডাবল চিন লিপটা যেমন একটু একদম পাতলা ছিল, তো লিপটাকে ঠিক করা, স্কিনের কাজ করা, থ্রেড করা, আরও আসলে বোটক্স, ফিলার, থ্রেড, আর হচ্ছে যেটা আমি বলছিলাম যে প্রতি সপ্তাহে আসে না, গ্লুটাথিয়ন যে ট্রিটমেন্টটা আছে ফুল বডি ব্রাইটেনিংয়ের জন্য। আসলে শুধু ব্রাইটেনিংয়ের জন্য বলবো তা না, স্ট্রেস অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে কিন্তু এটা ভালো ট্রিটমেন্ট, সেটা উইকলি নিতে হয়। আর হচ্ছে ফ্যাট রিডাকশনের জন্য কিছু সেশন। সো তার কিন্তু ভালোই, আমার মতে এটা অডিয়েন্সও ভালো বুঝতে পারবে, দেখলে বোঝা যায় হয়তো বা। আপু বুঝতে পেরেছিল যে আমি আসলে অনেকটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো উনি তখন গ্লুটাথিয়ন আর হচ্ছে এগুলো আমরা সাজেস্ট করেছিলাম। দাগ হয়ে গেছে এরকম কিছু না, বলে কথাটা হয়েছিল যে ওয়ান সাইড হয়তো এসিমেট্রিক লাগছে বা বাঁকা হয়ে গেছিল, সেটা হয়তো বা সেটা হচ্ছে কি কিছুই না। অ্যানেস্থেশিয়া যখন আমরা দিই কোনো একটা কাজ করার জন্য, তো অ্যানেস্থেশিয়ার যে প্রভাবটা থাকে সেটা কয়েক ঘন্টা থাকে। যেমন হচ্ছে আপনি একটা দাঁত এক্সট্রাকশন করতে গিয়েছেন, তো সে দেখা যাবে যে এক সাইডে, যে সাইডের দাঁতটা উঠাতে গিয়েছেন ওখানে অ্যানেস্থেশিয়া, তো একটা সাইডে একটু বাঁকা হয়ে আছে, ঠোঁটটা একটু বাঁকা হয়ে আছে, সেটা 2-1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, ওভারনাইটই ঠিক হয়ে যায়। সো এটাকে আসলে ট্রল করা হয়েছে, এটা আসলে কিছুই না অ্যানেস্থেশিয়ার জন্য। বাট এমনটা হতে পারে না যে তা না, ফেশিয়াল নার্ভ ইনজুরি হলে কিন্তু এরকম হতে পারে, চোখ বন্ধ হয়ে যাবে, এক সাইড বাঁকা, এটা হতে পারে। বাট এটা একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে। বাট ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার জন্য একটা সাইড একটু নাম ছিল, ওইটাই। আসলে যেটা হয় যখন ইনজুরি হয় তখন তো একটা সোয়েলিং থাকে, রেডনেস থাকবে, সেটা কিন্তু আস্তে আস্তে কারেকশন হয়ে যায়। এমন না যে স্কার হয় নাই তার ফেসে, এটা একটা ভালো দিক যে ওরকম কোনো সিভিয়ার স্কার হয় নাই। কিন্তু যেটা হয়েছিল সোয়েলিং হয়েছিল এবং খুব রেডনেস, এক সাইড পুরো ফুলে গিয়েছিল। এখন থ্যাঙ্কফুলি মানে আল্লাহ বাঁচাইছে যে ওনার কোনো স্কার হয় না। স্কার হলে সেটা ট্রিটমেন্টটা ভিন্ন হতো, কিন্তু ওইটা ধীরে ধীরে কারেকশন হয়ে গেছে। এবং আমি তাকে দেখেছি যখন, ওরকম ওই মারপিটের কারণে কিছু হয়েছে ওরকম কিছু কিন্তু না। আসলে ওই মোমেন্টে তখন আমরা মিয়ামি আপুর কাছে কিন্তু আসিনি, আমরা এসেছি যখন আমার ফেসটা স্টেবল হয়ে গেছে। কারণ আমার ফেসটা যদি স্টেবল না হতো তাহলে কিন্তু মিয়ামি আপু এই ট্রিটমেন্টটা করতে পারতো না। ফেসে যদি ইনজিউরি থাকতো, ইনজিউরি নিয়ে আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা করা যায় না।
সবসময় সবসময় তো সবসময় ওনারা মানুষ এসেছে। দুজনেই আসতো একদম প্রথম থেকে। ইনফ্যাক্ট ও কিছু হেয়ার রিডাকশনের কিছু ও treatment ট্রিটমেন্ট করেছে। করিয়েছে। সো আসতো, দুজনে একসাথে আসতো। এখন হয়তো বা কিছুদিন হলো লায়লা আপু একা আসেন আর কি, বাট সবসময় দুজনই আসতো। এটা তো আসলে ভালো লাগার বিষয়। আগে যখন আসতো একসাথে দুইটা মানুষ খুশি দেখতে ভালো লাগে, আপনাদের সবাই মানে আই থিঙ্ক যে সবারই ভালো লাগতো। বাট এখন একা যেহেতু আছে, সো ঠিক আছে একাও আসলে যেটা হয়েছে যে আপু শুধু আমার ডক্টরেই না, উনি কিন্তু আমার অনেক বড় একজন, মানে শোল্ডার টু ক্রাই, মানে ওনার সাথে যেহেতু আমার অনেক ব্যাপারে ডিসকাশন হয়, উনি আমাদেরকে দুজনকেই প্রথম থেকে দেখেছেন। মামুন প্রথম আমাকে নিয়ে এসেছিলেন ওনার কাছে, বলে দিয়েছেন যে আপু ও ও আপনার মতো সুন্দর বানিয়ে দেন ওকে। তো এই ফিলিংসটা আসলে কে করে, তো অত কাছের মানুষ ছিল দেখেই তো সে করেছে। আর আপু সবসময় দেখেছি যে আমরা যতটা, মানে আমি হয়তো কোনো কারণে মিস করে ফেলতে চাচ্ছিলাম বা এরকম, কিন্তু মামুন আমাকে মনে করে দিয়েছে যে তোমার আজকে একটা সেশন আছে, তোমার আজকে যাইতে হবে, বা তোমার এই ট্রিটমেন্টটা নিতে হবে, এবং এটা নিতে হবে, বা ওইটা করতে হবে, হেয়ারে করো, স্কিনে করো, ফুল বডিতে ট্রিটমেন্ট করো, যে যা যা দরকার। সে খুব সাপোর্টিভ ছিল সবসময়, আপু এটা অলওয়েজ স্বীকার করবে। আর এখন যেরকম হয়েছে যে এখন আমি একা আসি ব্যাপারটাতেও উনি কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে যে না ঠিক আছে, এটা একটা লাইফের একটা স্টেজ, এই মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো সব স্টেজেই আসলে হাসি খুশি থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আবার আপু বলতে পারবে যে মামুন কতটা সিনসিয়ার ছিল আসলে। আসলে মামুন খুবই সিরিয়াস ছিল এবং প্রত্যেকটা জিনিস বারবার বলতো এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে, এটা কিভাবে হয়, বা ওর খুব কিউরিয়াসিটি ছিল জানার, এবং সেভাবেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু হয়েছে। আর আপু তো খুব সফট মানুষ, আমি যতটুকু জানি, মানে আমি জানি না বাইরের মানুষের জন্য কি, আমার জন্য তো আসলে খুবই সাপোর্টিভ। আর পেশেন্ট কোঅপারেট করলে এমনিতেও ভালো লাগে, খুবই কোঅপারেটিভ। আর এখন একা আসে, এটা আসলে পার্ট অফ লাইফ, মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, রিয়েলিটি অ্যাকসেপ্ট করে নেওয়া। আমার কাছে এটা আমি সাজেশন দিই। বাট তারপর দুজন একসাথে আসলে ভালো লাগতো, এখন একা আসে তাও ভালো লাগে, ইটস ওকে। তো আসলে ব্যক্তিগত মানে ব্যাপার, কারো ব্যক্তিগত জীবনে আসলে আমার হস্তক্ষেপ করাটা ঠিক হবে না। বাট আমি যতটুকু বলতে পারি যে আসলে এটা দুইজনের, ওনারা দুজন আমার চেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে, আমি থার্ড পার্সন, আমার আসলে ওভাবে বলার কিছু নয়। বাট আমার কাছে যেটা মনে হয় যে দুজন একসাথে থাকলে ভালো লাগতো। আপনারা যেমন মামুন লায়লা বলেন, তো আমিও বলতে পারতাম মামুন লায়লা, এখন শুধু লায়লা আপুর কথা বলতে হচ্ছে। সো এটা আসলে আমি বাইরের মানুষ হিসেবে ওভাবে কিছু আসলে বলতে তেমন চাই না। বাট দোয়া করি, দুইজনের জন্যই দোয়া, অনেক দোয়া। মনের মিল তো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো দেখছে, আমার চেয়ে বেশি মনে হয় যে ওনাদের মনের মিল তো প্রথম থেকেই ছিল, এত বছর ধরে মানুষজন দেখে আসছে। মনের মিল না থাকলে তো এত বছর থাকতো না, ডেফিনেটলি মনের মিল ছিল, ভালোবাসতো। উনি আসলে জানতে চাচ্ছে যে সামনাসামনি, সোশ্যাল মিডিয়াতে তো ভিডিওতে দেখেছে, মানে তুমি যেহেতু সামনাসামনি, ইউ ওয়াজ ক্রেজি অ্যাবাউট হার। সিরিয়াসলি খুব ভালো ছিল, যত্নশীল ছিল, কেয়ারিং ছিল। আর লায়লা আপু আসলে অনেক কেয়ার করতো, মানে একদম পুরা, মানে কি বলবো, আমি তো বলতাম বেবি সিটিং করতেছো, মানে এত বেশি টেক কেয়ার করা। পার্টনারের সাথে আসলে সবাই, যেমন আমি পারি না এগুলা, মানে আমার এত আসে না, আমি একটু অন্যরকম। সো দেখা যায় যে এই জিনিসগুলো তো ছিলই, দুইজনের প্রতি দুইজনের ছিল ভালোবাসা, ছিল কেয়ার, ছিল সব কিছুই ছিল।